শয়তান ইবলিস মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সব সময় তৎপর হয়ে আছে, কিভাবে এই মুমিনদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। কিন্তু আপনি খেয়াল করবেন, শয়তান ইবলিস যখনই আপনাকে আমাকে ধোঁকা দিতে আসে, যে কোনোভাবে আপনাকে পাপ কাজ করায় জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু যখন আমাকে আপনাকে বলবে যে আসো আমরা একটু জিনা করি, কেউ তো দেখতেছে না, কিন্তু তখন আমরা কি বলবো? না না না, আমি এখন বড় হয়েছি, মুরব্বী হয়েছি, যুবক হয়েছি, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই বয়সে তো জিনা করা যাবে না, লোকজন যদি জানে আমাকে খারাপ বলবে। মনের ভিতরে ভয়, পাড়া প্রতিবেশীর ভয়, স্ত্রীর ভয়, সন্তানের ভয়, মান সম্মানের ভয়, সব কিছু চিন্তা ভাবনা করে আমাকে আপনাকে দিয়ে অনেক চেষ্টা করার পরেও ইবলিস আমাকে আপনাকে দিয়ে জিনার মধ্যে লিপ্ত করাইতে পারতেছে না। আচ্ছা, এই গুনাহ থেকে আমি আপনি বিরত থাকলাম। এবার আসেন, ইবলিস কয় চুরি কর, চুরি কর। দেখলো যে আমি আপনাদের চুরিও করতে পারতেছি না। কেন? চুরি করলে ইজ্জত যাবে, সম্মান যাবে, মান সম্মান যাবে, পরিবারে মুখ দেখাইতে পারবো না। পরিবার থেকে বলবে যে এই বুড়ে বয়সে তোমারে ভীমরতিতে ধরছে, অন্যের মাল কেন তুমি হাত দিয়ে ধরলা? না বলে কিনা কেন তুমি অন্যের বাড়িতে গেলা চুরি করার জন্য? দরকার হয় না খায় থাকতাম। মনের মধ্যে এই কল্পনা জল্পনা করতে করতে, মান সম্মানের ভয়ে, সমাজে মুখ দেখাইতে পারবো না এই ভয়ে, এই চিন্তা ভাবনা করতে করতে একসময় আমরা আপনার চুরি থেকেও বিরত থাকলাম, চুরিও করলাম না, গুনাহ থেকে বেঁচে গেলাম। ডাকাতি করব তাও পারলাম না। কেন? ডাকাতি করলে তো ধরলেই মেরে ফেলাবে, জনগণ যদি ধরতে পারে আস্ত রাখবে না, এই ভয়ে ডাকাতিও করলাম না, এটাও করাইতে পারলো না। কিন্তু শয়তান কয় এত বড় বড় গুনাহ তো করাইতেই পারলাম না। আচ্ছা ঠিক আছে, চলো যাই একটু মাজারে সেজদা দাও, চলো যাই একটু মাজারে ঘুরে আসি। আমি আপনি বলি যে না, আল্লাহ তাআলা ছাড়া কারো সামনে তো এই মাথাটা নত করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কারো সামনে মাথাটা নত করি সেটা তো শিরিক হয়ে গেল। এই শিরিকও তো শয়তান করাইতে পারতেছে না। তাহলে আমার আপনারে দিয়ে কোন গুনাহ করায় জাহান্নামে যাওয়ার জন্য উপযোগী বানাই দিল। শয়তান এবার কয় দুইজনে বইছো, অমুকের একটু গল্প করো, অমুকের বিষয়ে একটু হালচাল আলোচনা করো। এবার শুরু হয়ে গেল গীবতের চর্চা। এটা আমিও কিছুই মনে করতেছি না, আপনিও আমার কাছে বলতেছেন হুজুর শুনছেন নাকি অমুক লোকটা এরকম 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 খারাপ কাজ করছে। আমিও তখন আপনার সাথে তাল দিলাম, হ্যাঁ কথা তো ঠিকই, আমিও তো একটু শুনেছি, আমি তো শুনছি আবার অন্যরকম। তার মানে আমিও গীবাতকারী, আপনিও গীবাতকারী, দুইজনেই গীবাতের মজা নিচ্ছি। আর শয়তান কয় আমি এবার সাকসেস, দুইজনরে দিয়ে গীবাত করায় এবার জাহান্নামে পৌঁছায় দিব। কথা ঠিক কিনা? যখন আমি আপনি গীবতে লিপ্ত হই, অন্যের দোষ চর্চায় লিপ্ত হই, তখন কিন্তু আমি আর আপনি এই চিন্তা করি না যে এটা গুনাহ, এটা গুনাহ, এটাকে আমরা মনেই করি না। গীবত যখন করি এই গীবতকে আমরা গুনাহই মনে করি না। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে অন্যের দোষ চর্চা করে বেড়ায়, অন্যের দোষ তালাশ করে বেড়ায়, অন্যের দোষ খুঁজে বেড়ায়, এরা হলো ধ্বংস। এরা কি বলছে? এদেরকে ধ্বংস। সূরা হুমাযা। তাইলে নিরর্থক কথাবার্তায় লিপ্ত হওয়া যাবে না, ফাহিশা কথায় লিপ্ত হওয়া যাবে না।